স্বর্গীয় ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র, সম্প্রতি পরলোকগত ডাক্তার লোকনাথ বন্দ্যোপাধ্যায় তখন থাকতেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের 12 সংখ্যক দেশপ্রিয় পার্ক রোডের বাড়িতে। লোকনাথবাবুর চেম্বার ছিল লেক মার্কেটের উল্টো ফুটপাতের কিছুটা পশ্চিমে রাসবিহারী এভিনিউয়ের ওপর একটি বাড়ির একতলার একখানি ঘরে। সেদিন বাজার থেকে আনা ফুলকপির আকৃতি ও উৎকর্ষ দেখে ডক্টর ইন্দুভূষণের সহধর্মিণীর প্রবল বাসনা হল ভাপে সিদ্ধ এই কপি রান্না করে ঠাকুর মশায়ের ভোগের জন্য পাঠিয়ে দেবার। ঠাকুর মহাশয় তখন ছিলেন তাদের বাড়ি থেকে অনতি দূরে সতীশ মুখার্জি রোডে এক বাড়িতে। মহা উৎসাহ ভরে তিনি নিজ হস্তে ঠাকুর মহাশয়ের ভোগ রান্নার বাসনপত্র মেজে ধুয়ে নিলেন। রন্ধন কর্মে তিনি ছিলেন সুনিপুণা। অসীম আগ্রহে ঠাকুর মহাশয়ের জন্য ভাপানো কপি রান্না সমাপ্ত করলেন। এখন সমস্যা, ঠাকুর মহাশয়ের এই ভোগ পাঠাবেন কাকে দিয়ে? ডক্টর ইন্দুভূষণ অনেকক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন। ছেলেরাও চলে গিয়েছে তাদের স্কুল কলেজে। চাকরের হাত দিয়ে তো ঠাকুর মহাশয়ের ভোগ পাঠানো যায় না। অথচ বেলা 12টার মধ্যে না হলে ঠাকুর মহাশয়ের ভোগ দুর্ভোগী হয়, এ কথাও তার অজানা নয়। সেজন্য অধীর আগ্রহে লোকনাথবাবুর প্রত্যাগমনের প্রতীক্ষায় তিনি বসেছিলেন। আর ভাবছিলেন, লোকনাথবাবুর ফিরতে যদি বিলম্ব ঘটে তাহলে তো আর সেদিন ভাপানো কপি ঠাকুর মহাশয়ের ভোগে লাগবে না। ডক্টর ইন্দুভূষণের সহধর্মিণীর ভাগ্য আজ সুপ্রসন্ন। লোকনাথবাবু ফিরে এলেন প্রায় বেলা 11:30 সময়। এত আগে ফেরা তার পক্ষে কদাচিৎ ঘটে। লোকনাথবাবু আসতেই তার কাকিমা সব ঘটনা তাকে বললেন। সতীশ মুখার্জি রোডে যে বাড়িতে ঠাকুর মহাশয় তখন ছিলেন সেখানে নিয়ে যাবার জন্য বড় টিফিন ক্যারিয়ারটি লোকনাথবাবুর হাতে তুলে দিলেন। লোকনাথবাবু স্নানের তাগিদ অনুভব করছিলেন। ক্ষুধাও তার প্রচণ্ডভাবেই পেয়েছিল, কিন্তু হাতে তো আর সময় নেই। স্নানাহার শেষ করে যেতে হলে বেলা 12টা অতিক্রান্ত হয়ে যাবে। বরং 12টার মধ্যে সেখানে ঠাকুর মহাশয়ের ভোগ্য বস্তু পৌঁছে দিয়ে এসে নিজের স্নানাহার সমাপন করবেন। তাতে 2 কুলি রক্ষা পাবে। কাল বিলম্ব না করে অতি দ্রুত পায়ে চলে লোকনাথবাবু ঠাকুর মহাশয়ের কাছে উপস্থিত হলেন বেলা 12টার পূর্বেই। সে সময় ঠাকুর মহাশয়ের কাছে অনেক নর নারী বসেছিলেন। লোকনাথবাবুর আনা ভোগ্য বস্তু ঠাকুর মহাশয় ওই বাড়ির গৃহকর্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন, এই ভোগ সকলকে সমভাবে বন্টন কইরা দেন। 1 খণ্ড কপির অর্ধাংশ ঠাকুর মহাশয় নিজের মুখে দিলেন। উপস্থিত সকলেই ওই পরিমাণের প্রসাদই পেলেন। লোকনাথবাবুরও ভাগ্যে অনুরূপ প্রসাদ লাভ হল। ঘরের একটি কোণে বসেছিলেন লোকনাথবাবু, আর সকলের সঙ্গে আনন্দ পুলকিত চিত্তে তিনি শুনছিলেন ঠাকুর মহাশয়ের কথা। শীতের দিনে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে সে সম্পর্কে বিন্দু মাত্র সচেতন ছিলেন না লোকনাথবাবু। ঠাকুর মহাশয় যখন লোকনাথবাবুকে বললেন যে সন্ধ্যা উত্তীর্ণ, লোকনাথবাবু ডিসপেন্সারি খুলবেন কখন? আর বিলম্ব করলে রোগীদের অসুবিধা হতে পারে। তখন হারানো সম্বিত লোকনাথবাবু যেন ফিরে পেলেন ঠাকুর মহাশয়ের কথায়। তাড়াতাড়ি ঠাকুর মহাশয়কে প্রণাম করে তিনি পথ চলতে আরম্ভ করলেন। সারাদিন যে তিনি অস্নাত ও অভুক্ত, তার জন্য কোনো অসুবিধাই তিনি বোধ করছেন না। তার নিয়ম মতো তিনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন 1 কাপ দুধ আর 2টি থিন অ্যারারুট বিস্কুট খেয়ে। দুপুরে পেয়েছেন ঠাকুর মহাশয়ের প্রসাদ, 1 খণ্ড কপির অর্ধাংশ মাত্র। তবু সারা দিন প্রায় অনাহারে কাটলেও ক্ষুধা তাকে তিল মাত্র দহন করেনি। অস্নাত অভুক্ত লোকনাথবাবুর সেদিনও অন্য দিনের মতো দেহ মন সজীব।
তিনি গিয়ে ডিসপেন্সারি খুললেন। এ সময় তো আর বাড়ি যাওয়া যায় না, কারণ রোগীরা ফিরে যেতে পারে, আর খাওয়া সেটা চেম্বার থেকে ফিরে রাত্রেই করা যাবে। সেদিন ডক্টর ইন্দুভূষণের সহধর্মিণীর অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দ্বিপ্রহরটি কেটেছিল। ভাবছিলেন লোকনাথবাবুকে স্নানাহারের সময়টুকু না দিয়ে বাড়িতে ফেরা মাত্র আবার তাকে অন্যত্র পাঠানোয় তার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে, এবং তিনি নিশ্চিত ক্ষুব্ধ হয়েছেন। তার মায়ের মন বারে বারে শুধু চিন্তা করছেন, আহা, ছেলেটা সারাদিন না পেল খেতে, না পেল স্নান করতে। লোকনাথবাবু চেম্বার খোলার কিছু পরেই বাড়ি থেকে একটি লোক এসে দুপুরের বাড়ি না ফেরার কারণ জিজ্ঞাসা করল, এবং তার জন্য তার কাকিমা যে বড়ই উদ্বেগে আছেন সে কথা জানাল। ওই লোক মারফত লোকনাথবাবু তার কাকিমাকে বলে পাঠালেন যে স্নানাহার না করার জন্য আজ কোনো অসুবিধা তার হয়নি। কাকিমা যখন উদ্বেগে আছেন তখন তাড়াতাড়ি চেম্বার বন্ধ করে তিনি বাড়ি যাবেন। লোকনাথবাবুর চিন্তা ছিল অন্যরূপ। তিনি ভাবছিলেন, যাঁর সান্নিধ্যে ও কথা শুনে ক্ষুৎ পিপাসা সম্পূর্ণরূপে নাশ হয়, তাঁর কথা কিছুটা অনুসরণ করতে পারলে আরতিও নিশ্চিত হ্রাস পায়।